আমরা দেখব রাগী অক্টোপাসের গল্প। গভীর এক সমুদ্রে বাস করত ছোট্ট এক অক্টোপাস। তার ছিল ৮টি পা আর ছিল বড় বড় ২টি চোখ। সেই অক্টোপাসের গায়ের রং ছিল বেগুনি। অন্য সব অক্টোপাসের মতোই সেও রং ছড়াতে পারত, কিন্তু বেগুনি অক্টোপাস ছিল অন্যদের থেকে আলাদা, কারণ সে সবচেয়ে বেশি ছড়াতে পারত লাল রং। তার লাল রং ছড়াবার পেছনে বড় কারণ সে অল্পতেই রেগে যেত। রেগে যাওয়াটা ছিল বেগুনি অক্টোপাসের অভ্যাস। কথায় কথায় রেগে যেত বলে সমুদ্রের সব বাসিন্দারা বেগুনি অক্টোপাসকে ডাকত রাগী রিকো। কেউ রিকোকে দেখলেই বলে উঠত, ওই তো রাগী রিকো, ওর কাছ থেকে দূরে থাকাই ভালো। কিন্তু রিকো কিছুতেই ভেবে পায় না সবাই কি করে শান্ত থাকে। রিকোর তো সব কিছুতেই রাগ হয়। মাঝে মাঝে রিকো ভাবে, কেন আমার এতগুলো পেঁচানো সুর? রিকো কোনো উত্তর খুঁজে পায় না। আবার কখনো কখনো সে ভাবতে থাকে, কেন আমাকে এত রং ছড়াতে হবে? আমি কেন রং ছড়াই? দূর, ভাল লাগে না। রিকো ভাবতে ভাবতে বিরক্ত হয়, কিন্তু রিকোর কাছে কোনো উত্তর নেই। আবার মা যখন তাকে প্রতিদিন শেওলার পুষ্টিকর স্যুপ খেতে দেয়, তখন তার আরও রাগ হয়। কিন্তু মাকে সে তো আর এসব বলতে পারে না, তাই রাগে চোখ মুখ ছোট করে ফেলে। রিকো রাগী হলেও সে আবার বেশ ভালো ছবি বানায়। একদিন রিকো একটি ছবি বানাচ্ছিল পাথর আর শেওলা দিয়ে। দারুণ সুন্দর এক ছবি। ছবিটা দেখে রিকোর নিজেরই ভালো লাগছিল। ছবিটা দেখিয়ে মা বাবাকে চমকে দেবে, এই ভেবে ভেবে ছবিটা অনেক সময় নিয়ে করছিল রাগী রিকো। কিন্তু ছবিটা যখন ঠিক শেষের দিকে, তার আগেই পাথর গেল শেষ হয়ে। শুধু শেওলা দিয়ে একদমই ভালো লাগবে না ছবিটা। পাথর শেষ হয়ে গেছে দেখে খুব রাগ হলো বেগুনি অক্টোপাস রিকোর। রাগে সে কটমট করতে থাকলো। রাগে চিৎকার করে রিকো বলতে লাগলো, পাথর কেন শেষ হলো? কেন শেষ হলো? ঠিকই তো, তখনই কেন শেষ হতে হবে পাথর? রিকোর রাগ বেড়েই চলেছে। রেগে মেগে শেষে সে বাড়িতেই চলে এলো ছবিটা শেষ না করেই। যেতে যেতে বলতে লাগলো, আমি আর ছবিই বানাবো না, কখনো না। এই হলো রাগী রিকোর ব্যাপার স্যাপার। এদিকে রিকোকে নিয়ে তার বাবা মায়ের দুশ্চিন্তার শেষ নেই। একদিন খাবার টেবিলে বসে মা আর বাবা কথা বলছে। তারা রিকোকে নিয়েই কথা বলছে। মা বাবাকে বলল, রিকোটা বড় হচ্ছে, ওকে স্কুলে দেওয়ার সময় হয়েছে। এই কথা শুনে বাবা বলল, কিন্তু ওর যা রাগ, এই রাগ নিয়ে সে তো স্কুলে কারো সাথেই বন্ধুত্ব করতে পারবে না, আর বন্ধু না থাকলে স্কুল তো রিকোর ভালো লাগবে না। তখন মা মন খারাপ করে বলল, কিন্তু রিকো দিন দিন রাগী হয়ে যাচ্ছে কেন? মা ভাবছেন, বাবা ভাবছেন, রিকোর কেন এত রাগ? মা বাবা কোনো কারণই খুঁজে পেল না রিকোর রাগের। তখন মা বাবাকে জানালো, সে যাই হোক, তা ওকে স্কুলে দিতে হবে। চলো কালই ওকে নিয়ে স্কুলে গিয়ে কথা বলে আসি। বাবা একটু ভেবে বলল, ঠিক বলেছ। পরদিন সকালে মা বাবা আর রিকো গেল স্কুলে। স্কুলটা প্রতিষ্ঠা করেছে মিষ্টি হাঙরেরা। এই স্কুলে রিকোর মা বাবাও পড়ালেখা করেছে। রিকোর বাবা শিক্ষক হাঙরকে বলল, স্যার, আমরা আমাদের ছেলেটাকে ভর্তি করাতে চাই। শিক্ষক হাঙর বলল, সে তো খুব ভালো কথা নীল অক্টোপাস। তখন শিক্ষক হাঙর রিকোর সাথে একটু কথা বলবার চেষ্টা করল। হাঙর জিজ্ঞেস করল, তোমার নাম কি অক্টোপাস খোকা? রিকো কোনো কথাই বলছে না, চুপ করে দাঁড়িয়ে আছে। হাঙর ভাবল রিকো হয়তো লজ্জা পাচ্ছে। শুরুর দিকে সব ছাত্রছাত্রীদেরই এমন হয়,
এই তো সেদিন নীলতিমির ছেলেটা ভর্তি হলো। সে এতই লজ্জা পাচ্ছিল যে লজ্জায় চোখই খুলছিল না। তখন হাঙর রিকোর মা বাবাকে ফর্ম দিলেন। তাতে তারা নাম ধাম লিখে ভর্তি করিয়ে দিল রিকোকে। আমরা দেখছি রাগী অক্টোপাসের গল্প। সমুদ্রে ৬ বছর হলেই প্রাথমিক স্কুলে ভর্তি করাতে হয়। মা বাবা ঠিক করল রাগী হলেও রিকোকে তারা এখনই স্কুলে ভর্তি করিয়ে দেবে। যেই কথা সেই কাজ, রিকোকে দেয়া হলো মিষ্টি হাঙরের স্কুলে। ওই স্কুলে রিকোর মা বাবাও পড়ালেখা করেছে। আজ স্কুলে রিকোর প্রথম দিন। রিকোর মা গোলাপি অক্টোপাস রিকোকে নিয়ে স্কুলে এসেছে। স্কুলটা অনেক বড় আর অনেক সুন্দর। স্কুলটা রিকোর পছন্দ হয়েছে। ক্লাসে বসে সবকিছু দেখছে রিকো। অনেক বড় ক্লাসরুম, এক পাশে অনেক বড় বোর্ড। বোর্ডে রিকো কি কি করবে বসে বসে সেসব কথাই ভাবছে। সে ভাবল, আরে বাহ, কি দারুণ! কি বড় বোর্ড! এই বোর্ডে আমি ছবি আঁকবো। ক্লাসরুমটা রিকোর খুব পছন্দ হলো। ক্লাসে তখন জেলি মাছ, শামুক আর টোনাকেও দেখা যাচ্ছে। ওরা জমিয়ে গল্প করছে। আমাদের নতুন বন্ধুর নামটা কি জানো শামুক? না তো, তুমি জানো? না, ওর সাথে আমাদের কথা বলা উচিত। ও আমাদের বন্ধু হবে তো? নিশ্চয়ই হবে। ঠিক বলেছ, আমি শুনেছি ওর নাম রিকো। জেলি, টোনা, শামুক রিকোকে নিয়ে যখন এমন গল্প করছে, ঠিক তখনই তারা মাছ এলো ক্লাসরুমে। ক্লাসে ঢুকে তারা মাছ রিকোকে দেখে হাসতে লাগলো। কথা নেই, বার্তা নেই, কেবল হাসি। রিকোর একদমই ভালো লাগলো না। রিকোর মেজাজ খারাপ হয়ে গেল। ওর চোখ মুখ কুঁচকে গেল। রাগে কটমট করতে শুরু করলো। রেগে মেগে রিকো তারা মাছের কাছে জানতে চাইল, আমাকে দেখে হাসছো কেন? তারা মাছ হাসতে হাসতেই বলল, এই দেখো, আমার হাত পা গুলো কত সুন্দর, আলাদা। গুনতে আর যোগ বিয়োগ করতে আমার কোনো কষ্টই হবে না। রিকো বলল, তাতে আমার কি? তুমি আমাকে নিয়ে হাসছো কেন? তারা মাছ তাও হাসি থামালো না। হাসতে হাসতেই বলল, আহা, তুমি তোমার অবস্থাটা একবার ভাবো। তোমার হাত পা গুলো কত বড় আর পেঁচানো। গুনতে গিয়ে তো সব পেঁচিয়েই ফেলবে, এই ভেবেই তো আমি হাসছিলাম। তারা মাছের কথা শুনে রিকোর মেজাজ আরো খারাপ হয়ে গেল আর বলল, আমি মোটেও পেঁচিয়ে যাব না। তুমি দেখতে চাও? দেখাও। তখন রিকো গুনতে শুরু করে। কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে রিকোর হাত পাগুলো সত্যি সত্যি পেঁচিয়ে গেল। সামুদ্রিক ঘোড়া, জেলি মাছ, শামুক, টোনা সবাই মিলে রিকোকে দেখছিল। রিকো পেঁচিয়ে যাওয়ায় তারা একটু হতাশ হলো। জেলি মাছ বলল, তুমি তো পেঁচিয়ে গেলে। শামুক বলল, এখন কি হবে? রিকোর খুব খারাপ লাগছে, খুব রাগ হচ্ছে। ও কিছু বলল না। তখন তারা মাছ আর সবাই মিলে রিকোকে প্যাঁচ খুলতে সাহায্য করল। সবাই সাহায্য করলেই বা কি হবে? রিকোর তো খুব রাগ। এখন নিজের উপরই রাগ হচ্ছে রিকোর। রাগে রিকো ক্লাসরুমে লাল রং ছড়িয়ে দিল। ভয় পেয়ে গেল তারা মাছ। বলল, এই, তুমি এটা কি করছো? সামুদ্রিক ঘোড়া বলল, এটা তো দেখছি লাল রং, তুমি রং ছড়িয়ে দিচ্ছ কেন? রিকো কারো কথার কোনো উত্তর দিল না। সে সোজা ক্লাসরুম থেকে বেরিয়ে গেল। তারপর একটু দূরে উঁচু পাথরে মন খারাপ করে বসে রইল। মন খারাপ বলে এবার সে নীল রং ছড়াচ্ছে পানিতে। দূর থেকে সেসব দেখল জেলি মাছ। রিকোর মন খারাপ দেখে
তারও মন খারাপ হলো। প্রথম দিনটায় একদমই রাগ করতে চায়নি রিকো। সে মনে মনে ভাবছে এখন তো কেউ তার বন্ধু হবে না। এমন সময় এক হাসি খুশি স্কুইড এলো রিকোর কাছে। স্কুইড রিকোর কাছে জানতে চাইল, কি হয়েছে তোমার? রিকো স্কুইডকে দেখে একটু শান্ত হয়ে বলল। আমার খুব মন খারাপ। স্কুইড আবার জানতে চাইল। কিন্তু কেন? রিকো বলল, আজ স্কুলে আমার প্রথম দিন। স্কুলটা আমার পছন্দ হয়েছে। প্রথম দিন আমি স্কুলে রাগ করতে চাইনি, কিন্তু রাগ করে ফেলেছি, তাই আমার মন খারাপ। তখন স্কুইড বলল, ও আচ্ছা, এই ব্যাপার। দাঁড়াও, আমি একটা ম্যাজিক জানি। কি জানো? ম্যাজিক! এই ম্যাজিক দিয়ে আমি এখনই তোমার মন ভালো করে দিচ্ছি। এই বলে স্কুইড রিকোকে জড়িয়ে ধরল। আর ধরার সাথে সাথেই রিকোর নীল রং মিলিয়ে যেতে শুরু করলো, আর রিকোর মনটাও ভালো হয়ে গেল। রিকো তো ভীষণ অবাক, কিভাবে কি হলো তা সে ভেবেই পাচ্ছে না। মন ভালো হয়ে যাওয়ায় রিকোর মুখে দারুণ হাসি। তখন রিকো স্কুইডকে বলল, তোমাকে অনেক ধন্যবাদ। রিকো আরো বলল। তুমি কি আমার বন্ধু হবে? স্কুইড হেসে বলল, নিশ্চয়ই, আমরা বন্ধু হব। বন্ধু! আমি হলাম রিকো, বেগুনি অক্টোপাস। আর আমি হলাম পুডো, বাদামি স্কুইড। নতুন বন্ধু পেয়ে রিকো আর পুডো দুজনই খুব খুশি। তারপর তারা দুজন মিলে আবার স্কুলে গেল। বড় ক্লাসরুমে বসে তারা মাছ, জেলি মাছ, শামুক, লাল কাঁকড়া, রিকো, পুডো সবাই মিলে গল্প করছে। কিন্তু বন্ধুরা, তোমরা কি জানতে চাও পুডো কি করে রিকোর মন ভালো করে দিল? পুডো রিকোকে জড়িয়ে ধরে রিকোর সাথে সুন্দর করে কথা বলেছে, আর পুডোর দাদুর শেখানো একটা মন্ত্র পড়েছে। মন্ত্রটা হলো, দুঃখ, অভিমান, রাগ ওর থেকে ভাগ। বন্ধুরা, তোমরাও একবার চেষ্টা করে দেখতে পারো। কারো মন খারাপ হলে তাকে জড়িয়ে ধরে সুন্দর করে কথা বলতে বলতে এই মন্ত্রটা পড়ে দেখো, মন ভালো হয় কিনা। এবার সবার প্রিয় বিয়োগ। মানুষের জগৎ থেকে একদম আলাদা এক জগৎ আছে, সেটা হলো সংখ্যার জগৎ। সেই জগতে বিভিন্ন সংখ্যা ছাড়াও আছে যোগ, বিয়োগ, গুণ, ভাগের মতো চিহ্ন। সমস্ত সংখ্যাদের খাবার আসে 4টি বড় বড় দোকান থেকে। দোকানগুলোর মালিক আবার যোগ, বিয়োগ, গুণ আর ভাগ 4 চিহ্নই প্রতিদিন খাবার সাজিয়ে বসে থাকে দোকানে। কিন্তু যোগ আর গুণের দোকানেই ভিড় লেগেই থাকে। ভাগের দোকানে মাঝে মাঝে কেউ কেউ যায়, কিন্তু বিয়োগের দোকানের পাশে কেউ ঘেঁষতেই চায় না। এমন না যে বিয়োগের রান্নার হাত ভালো না, তবুও কেউ আসে না। গুণ হেসে হেসে সবাইকে খাবার দেয়। কেউ 3টা চাইলে সে 9টা খাবার দিয়ে দেয়। গুণ যেন দিতে পারলেই বাঁচে। গুণের মতো যোগও বাড়তি দিতে ওস্তাদ। কেউ 2 কেজি আম কিনতে চাইল, যোগ তার সাথে আরো 1 কেজি বেশি দিয়ে দেয়। ভাগ আবার বাড়িয়ে দেওয়ার মধ্যে নেই, কিন্তু সে সবাইকে সমানভাবে ভাগ করে দেওয়াতে পটু। 6 স্লাইসের একটা পিৎজা 3 জন এসে কিনলে ভাগ সবাইকে 2 স্লাইস করে পিৎজা দেয়। অপরদিকে বিয়োগ সবসময় একটু কম দিতে ওস্তাদ, একটু হলেও সে কম দেয়। এমনই করে বিয়োগ, তাই সবাই ওকে দেখলেই যেন পালাতে চায়। একদিন 2, 12, 22, 32 আর 42 এই 5 ভাই গেল জঙ্গলে ঘুরতে। সেখানে এক খরগোশকে বিপদে পড়তে দেখে 5 ভাই মিলে তাকে বাঁচালো।
ওদের এই ভালো কাজে খুশি হয়ে বন দেবতা ওদের 5 ভাইকে একটা বড় চকলেট কেক উপহার দিলেন। কিন্তু কেক পেয়ে তারা খুশি হওয়ার বদলে শুরু করলো ঝগড়া। কে কতটুকু নিবে তাই নিয়ে ওরা ঝগড়া করছে। তাই দেখে বন দেবতা গেলেন রেগে, বললেন, এই পাজি সংখ্যার দল, ঝগড়া থামাও। তোমরা তাড়াতাড়ি এই কেকটা ভাগ করে না খেলে এটা বাড়তেই থাকবে। বাড়তে বাড়তে তোমাদের সংখ্যার জগৎকেই গিলে ফেলবে। এই বলে বন দেবতা সেখান থেকে হাওয়া হয়ে গেলেন। বন দেবতার কথা শুনে 5 ভাই চিন্তায় পড়ে গেল। তারা একজন অন্যজনের দিকে তাকালো, কি করবে বুঝতে পারছে না। তখন 2 বলল, আরে দেখো দেখো, কেকটা সত্যি সত্যি বড় হতে শুরু করেছে। ভয়ে ওরা দৌড়ে এলো শহরে। এসে সবাইকে ঘটনাটা জানালো। ঘটনা শুনে গুণ বলল, কিন্তু আমি খাবারকে কয়েক গুণ বাড়িয়ে দিতে পারি, কমাতে তো পারি না। কেকটাকে তো আমি কমাতে পারবো না। তাহলে আমি তোমাদের জন্য কি করতে পারি তোমরাই বলো। গুণের কথায় যুক্তি আছে। ঘটনা জেনেছে যোগও। যোগ বলল, আমারও তো গুণের মতোই অবস্থা। খাবার বাড়াতে পারবো, কমাতে তো পারবো না। মন খারাপ হয়ে গেল সবার। তখন ভাগ বলল, আমি খাবার ঠিকঠাক ভাগ করতে পারি, কমানো বাড়ানো আমার কাজ নয়। আমিও তোমাদের এই বিপদ থেকে উদ্ধার করতে পারবো না। সংখ্যারা ভেবেছিল নিশ্চয়ই গুণ, যোগ, ভাগ ওদের সাহায্য করতে পারবে। কিন্তু কিছুতেই কিছু হলো না দেখে সবাই মিলে গেল জঙ্গলে কেকটার কাছে। কেকটা তখনও বেড়েই চলেছে। ভাগ মেপে দেখল কেকটা 17 ভাগের সমান, আর ওরা আছে 15 জন। ভাগ তখন মন খারাপ করে বলল, আমি অসমান ভাগ করতে পারি না, এতে ঝামেলা বাড়ে, কমে না। সমান হলে চেষ্টা করে দেখা যেত। এখন তারা কি করবে ভাবতে ভাবতে এদিক ওদিক হাঁটাহাঁটি করতে লাগলো। কোনো বুদ্ধি পেল না। 42 বলল, তাহলে কেকটা কি আমাদের সংখ্যার পৃথিবীকে খেয়ে ফেলবে? 42 যখন কথাটা বলল, ঠিক তখন 2-এর মাথায় একটা বুদ্ধি এলো। সে বলল, বিয়োগ তো খাবার কমিয়ে দেয়, চলো তাকেই ডাকি। আমার মনে হয় বিয়োগই আমাদের এই বিপদ থেকে উদ্ধার করতে পারবে। এরপর তারা দৌড়ে বিয়োগের কাছে গিয়ে সব কিছু জানালো। সব শুনে বিয়োগও দৌড়ে জঙ্গলে সেই কেকটার কাছে চলে এলো। কিন্তু ততক্ষণে কেকটা 18 ভাগ হয়ে গেছে। বিয়োগ প্রথমেই কেকটা থেকে ভাগ বিয়োগ করে উধাও করে দিল। আর সাথে সাথে ভাগ কেকটাকে 15 ভাগে ভাগ করে 15 জনের হাতে দিয়ে দিল। 15 জনও সাথে সাথে তাদের ভাগের কেকটা খেয়ে ফেলল। আর সবাই বিপদ থেকে উদ্ধার হয়ে গেল। তাই দেখে সবাই একসাথে বিয়োগকে নিয়ে আনন্দে নাচানাচি করতে লাগলো। সংখ্যারা বুঝতে পারল ওরা আজ বিয়োগের জন্যই বেঁচে গেল। এরপর থেকে গুণ, ভাগ, যোগের মতো বিয়োগও ওদের খুব প্রিয় হয়ে গেল।